বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বৃত্তি, পরিবহন, ডিসকাউন্ট সহ অন্যান্য সামাজিক সুবিধা প্রদান করতে চাই, এরকম একটি চিন্তাও রয়েছে আমাদের মধ্যে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা যাতে অর্থনৈতিকভাবে, যার যেই বিষয়টি আপনাদের অনেকের বক্তব্য থেকে তুলে নিয়ে এসেছেন আপনারা, এবং আমিও দৃঢ়ভাবে যেটি বিশ্বাস করি যে এই মানুষগুলো যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, আমরা তার জন্য বাস্তবসম্মত ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থার পরিকল্পনা আমরা রেখেছি আমাদের চিন্তা ভাবনার মধ্যে। বিশেষত আউটসোর্সিং, ডাটা প্রসেসিং, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন মেধাবী তরুণদের জন্য তরুণীদের জন্য সুনির্দিষ্ট কারিগরি এবং কাঠামোগত সুবিধা প্রদানের পাশাপাশি ট্যাক্স ওয়েভার এবং ওয়ার্ক স্টেশন সৃষ্টির সুযোগ কার্যকরভাবে আমাদের বিবেচনায় রয়েছে। অন্যান্য ক্ষেত্রেও উদ্যমী এবং সফল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা প্রদান করে উদ্যোক্তা সৃষ্টির একটি পরিকল্পনাও আছে আমাদের। এখানে প্রায় ব্যক্তি যারা বক্তব্য রেখেছেন একটি কথা সকলেই বিশেষভাবে উল্লেখ করেছেন, আমিও আমাদের চিন্তার মধ্যেও সেটি আছে। সেটি হচ্ছে গণপরিবহন। আমরা গণপরিবহন এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে চাই। পাশাপাশি সরকারি চাকরিতে এই সকল মানুষদের জন্য একটি নির্দিষ্ট অংশীদারিত্ব নিশ্চিত করার একটি পরিকল্পনাও আছে আমাদের ভিতরে। প্রিয় ভাই বোনেরা, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনার বিষয়টি বিবেচনা আমরা অবশ্যই করব, যার কথাটি এখানে, যেই বিষয়টি এখানেও বোধহয় কয়েকজনের বক্তব্যে উঠে এসেছে। বিশেষ করে তাদের স্বাস্থ্য সেবা বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করতে আমরা চাই। তাদের জন্য ফার্স্ট ট্র্যাকে সেবা প্রদান, প্রায়োরিটি সলিউশন এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের নির্দিষ্ট অংশ সংরক্ষণের পরিকল্পনা আছে আমাদের। বিচারিক প্রক্রিয়া প্রয়োজনীয় সংস্কার এনে এই মানুষগুলো ন্যায্য বিচার পাওয়ার সুযোগ কিভাবে আরো বৃদ্ধি করা সম্ভব হয় সেটি আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের দল জনগণের সমর্থে সরকার গঠনে সক্ষম হলে জেলা পর্যায়ে বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা আছে আমাদের পরিকল্পনায়, যেখানে সাইন ল্যাঙ্গুয়েজ, ব্রেইল সহ ইনক্লুসিভ এডুকেশন আধুনিক পদ্ধতির অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে। পাশাপাশি কারিগরি ও পেশাগত শিক্ষার মাধ্যমে কর্মজীবনে প্রবেশের সুযোগ কিভাবে তৈরি করা যায়, এই মানুষগুলো জন্য স্কলারশিপ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ বিষয়টি আমাদের বিবেচনায় আছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা প্রতিটি জেলা সদর হাসপাতালে বিশেষায়িত স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপনের চেষ্টা করব, যেখানে শারীরিক থেরাপি, মানসিক স্বাস্থ্য সেবা এবং প্রয়োজনীয় চিকিৎসার আধুনিক সুবিধাগুলো থাকবে বলে আমরা প্রত্যাশা রাখি। আমরা প্রত্যন্ত অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন জনগণের জন্য মোবাইল হেলথ ক্লিনিক চালুর একটি উদ্যোগ গ্রহণ করতে চাই। সহায়ক উপকরণ তৈরির জন্য যে বিষয়টি বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তারেক রহমান। চলে যাচ্ছি সংবাদে। দুধের দাম বাড়ানো কমানোর কোনো নিয়ন্ত্রক সংস্থা নেই। বেসরকারি কোম্পানিগুলো নিজেদের ইচ্ছে মতো দাম বাড়ায়, কাউকে না জানিয়ে এরই মধ্যে লিটারে 10 টাকা বাড়িয়ে দিয়েছে বিভিন্ন কোম্পানি। নানা খাতে খরচ বাড়ার অজুহাত দাঁড় করিয়েছে ব্যবসায়ীরা। তাদের দাবি খামারিদের লিটারে প্রায় 5 টাকা বাড়ানো হয়েছে, তবে খামারিদের দাবি বেড়েছে সর্বোচ্চ 2 টাকা। বেড়েছে তরল দুধের দাম।
প্রাণ, আড়ং, আকিস লিটারে 10 টাকা বাড়িয়েছে। 2-3 সপ্তাহ আগেও 1 লিটার তরল দুধের দাম ছিল 90 টাকা। তবে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটা দুধের দাম বাড়েনি, কিন্তু সরবরাহ কম। আগে তো 45 টাকা করে নিতাম, এখন 50 টাকা করে নিতেছি। তো আমাদের তো যে পরিস্থিতি, ইনকাম তো আমাদের বাড়ে নাই, আমাদের তো আগের জায়গায় রয়ে গেছে, আরো বরং দেখা যাচ্ছে কমতেছে। অনেকেই যারা 1 কেজি কিনতো তারা আধা কেজি কিনতেছে, যারা আধা কেজি কিনবে তারা 250 গ্রাম কিনতেছে। এভাবে মানে অনেকে কিনা বন্ধ হয়ে গেছে। দাম বাড়ার জন্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, গ্যাস, বিদ্যুৎ, প্যাকেজিং সহ সব খরচ আগের চেয়ে বেড়েছে, যার প্রভাব পড়েছে দুধের দামে। আমরা কিন্তু লিকুইড মিল্কের ফার্মার লেভেলে দাম বাড়িয়েছি। যেহেতু ফার্মার লেভেলে দাম বাড়িয়েছি, তার কস্টটাকে পোষানোর জন্য এবং দেশের মিল্ক প্রোডাকশনটাকে কন্টিনিউ রাখার জন্য, তার জন্য কিন্তু পরবর্তীতে ওটাকে সমন্বয় করার জন্যই আমাদের ফিনিশ প্রোডাক্টের উপর দাম বাড়াতে আমরা বাধ্য হয়েছি। খামারিরা বলছে, কোম্পানিগুলো লিটারে 10 টাকা বাড়ালেও প্রান্তিক খামারিদের দেয়া হচ্ছে সামান্যই। দুধ উৎপাদনকারী নয়, কর্পোরেট প্রতিষ্ঠানই বাড়তি মুনাফা করছে। 6 মাস আগে ডলারের যা মূল্য ছিল এখনো তাই আছে। সুতরাং প্রসেসিং কস্ট ওনারা কেন মানে এক্সাজারেট করতেছে, কিংবা 1 টাকা 1.5 টাকা খামারিদেরকে বেশি দিয়ে কেন সেটাকে 10 টাকা মূল্য সংযোজন করতে হচ্ছে, সেটা আমার আসলে বোধগম্য না। বাজার স্বাভাবিক রাখতে মাংসের মতো তরল দুধের দামও নির্ধারণের পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিল্পের মূলধনী যন্ত্রের আমদানি ধারাবাহিকভাবে কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে অর্থ বছরের প্রথম 4 মাসে পণ্য আমদানি, ঋণপত্র খোলা ও নিষ্পত্তি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। ব্যবসায়ী অর্থনীতিবিদরা বলছেন, দেশে বিনিয়োগে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে কেউ বিনিয়োগ করে যাচ্ছেন না, তাই মূলধনী যন্ত্রের আমদানি কমে গেছে। বিনিয়োগ না হলে কর্মসংস্থানের সুযোগও বাড়বে না, ফলে অর্থনীতিতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়তে পারে। চলতি অর্থ বছরে জুলাই-অক্টোবর সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খোলা হয়েছে 58 কোটি ডলারের। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল প্রায় 87 কোটি ডলার, অর্থাৎ 1 বছরের ব্যবধানে ঋণপত্র খোলা কমেছে 33%। ঋণপত্র নিষ্পত্তির হার কমেছে 19% কম। প্রায় 1 মাস পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 19.20 বিলিয়ন ডলার বা 1,920 কোটি 44,70,000 ডলার হয়েছে। এই রিজার্ভ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেব BPM 6 পদ্ধতি অনুসারে করা। বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ মোট রিজার্ভের পরিমাণ এখন 2,475 কোটি 16 লাখ ডলার। 11 নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানি পণ্যের বিল বাবদ 150 কোটি ডলার পরিশোধ করা হয়। এতে IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ কমে দাঁড়ায় 18.45 বিলিয়ন ডলারে। এদিকে চলতি মাসেই বিশ্ব ব্যাংকের 1 বিলিয়ন ডলার ঋণ যুক্ত হওয়ার কথা রয়েছে। তাহলে এ মাসেই 20 বিলিয়ন ডলার অতিক্রম করবে রিজার্ভ। বিদায়ী সপ্তাহের শেয়ার বাজারের খবর। গেল সপ্তাহে সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারেই। ডিএসসির প্রধান সূচক কমেছে 91 পয়েন্টের বেশি। এ সময় লেনদেন হয়েছে 1,610 কোটি টাকা, আর বাজার মূলধন কমেছে 2.25%। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক কমেছে 277 পয়েন্ট। বিদায়ী সপ্তাহে 5 কার্যদিবসের মধ্যে সব দিনই সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে DSEX সূচক 91 পয়েন্টের বেশি কমেছে। এ সময় সূচকের অবস্থান 5,105 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 1,610 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে 610 কোটি 82 লাখ টাকা বা 27.49%। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,52,496 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে 11,000 কোটি টাকার বেশি বা 1.69%। বিদায়ী সপ্তাহে হাত বদলে অংশ নেওয়া 392টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 76টির, কমেছে 293টির এবং অপরিবর্তিত রয়েছে 23টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ওরিয়ান ইনফিউশন, দ্বিতীয় ড্রাগন সোয়েটার এবং তৃতীয় অবস্থানে আছে এশিয়াটেক ল্যাবরেটরিজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে আছে মিরাকল ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় HR টেক্সটাইল এবং তৃতীয় অবস্থানে আছে AOL।
অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 277 পয়েন্ট, অবস্থান করছে 14,304 পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হয় 26,96,00,000 টাকা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বছর শেষে বিভিন্ন পণ্যে আকর্ষণীয় ছাড়ের ক্যাম্পেইন নিয়ে এলো প্রযুক্তি খাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও জাপানের সনির পরিবেশক স্মার্ট টেকনোলজিস। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ ছাড়ে সনি ব্রাভিয়া টিভি মিউজিক সিস্টেমের সাথে সনি প্রিমিয়াম জ্যাকেট উপহার দিচ্ছে প্রতিষ্ঠানটি। অন্যান্য পণ্যের সাথে থাকছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি, হইচই ও টি স্পোর্টসের 6 মাসের ফ্রি স্ট্রিমিং সাবস্ক্রিপশন। এছাড়া আছে পুরনো পণ্য দিয়ে নতুন পণ্য কেনার সুযোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি স্মার্ট মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।